আসসালামু আলাইকুম কাকু, করেন কি আপনি? ওয়ালাইকুম আসসালাম। করি ওই ডেহিতে ধান ছাড়াইছি, হেয়া ঝাড়তে আছি। কাকু আমি চাল ঝাড়বে না দেন, কত বড় গুস্ত লইছি, কত বড় বড় সাইজ করে দেখছেন। হ্যাঁ তো ভালোই করছো, সাইজগুলো তো অনেক বড় বড়। তাই যে লাল চাউলের ভাত রান্ধি আর এইটা কষাবু না করি। সেই একটা মজাই ফেলে কাকু। গরুর গোস্ত কষাবু না আর সাথে লাল চাউলের ভাত। ছোটকালে লাল চাউলের ভাত খাইছি, আর খামো আজগো একটা সেই একটা মজাই হইবে আজকে। আজকের মজার খাওয়ান, রানমু মজা কইরা। সোয়াবিন তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। কষাবুনা করার জন্য ভালোভাবে মশলাটা কষাই নিতে হবে। কয়টা কাঁচামরিচ, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোস্তটা। এখন দিয়ে দেবো ঢাইকা। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম পানি। এখন দিয়ে দেবো গরম পানি, কলসি গরম পানি দিয়ে সালাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি, এখন ঢাইকে দেবো। মাংস প্রায় সেদ্ধ হয়ে আইছে, এখন আলুটা দিয়ে দেবো। এখন দেবো আবার ঢাইকা। মাংস ভুনা হয়ে গেছে, একটু পরেই উড়ে হেলাম, উড়াইয়া লাল চাউলের ভাত দিয়ে খামো। এই যে দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লাল চাউলের ভাত খুবই সুস্বাদু। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কেমন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খালি দি খাইতে আসো, কম না তো কিছু। কাকু কি কমু, এই লাল চাউলের ভাত খাইছি ছোটকালে, যে সুস্বাদু হয়েছে, গোস্তটা যেরকম সুস্বাদু, চাউলটাও সুস্বাদু। দেশি গরুর গোস্ত, আবার দেশি চাউল, খাইয়ে যে কী মজা পাইতেছি আর বললেই শেষ করতে পারবো না। ভালো থাকেন, আমরা খাইতে থাকি। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।